নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের শিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি শিম দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন। শিমের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। এখানে যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে দেখুন শিম রেখে দিয়েছি। শিমের মধ্যে আমি অল্প সামান্য একটু নুন দিলাম আর দেব আমি অল্প সামান্য একটু হলুদ। এই নুন হলুদটা দিয়ে আমি শিমটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা আমাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। ঠিক যখন নুন হলুদটা মাখানো হয়ে গেছে এদিকে দেখুন তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে শিমগুলো দিয়ে দেব। শিমগুলো তেলের মধ্যে দিয়ে শিমগুলো কিন্তু আমাকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে লাল করে শিমগুলো আমি এখানে ভেজে নেব। শিমগুলো দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি শিমগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। শিমগুলো আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব হিং। আমি হিং ফোড়ন দিলাম তেলের মধ্যে। হিংটা দিয়ে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি টমেটো, একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। যখন দেখবেন টমেটোটা নরম হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণের আদা বাটা রেখেছি, সেই আদা বাটাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আদা বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এবারে আদা বাটাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। নুনটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন গুঁড়ো মশলা। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে রেখে দিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, আর রেখেছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ মতো চিনি। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু কষিয়ে নেব। আর তার সঙ্গে আমি অল্প সামান্য একটু জল দেব, কারণ গুঁড়ো মশলাটা দেওয়ার ফলে যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায় সেই জন্য কিন্তু আমি জলটা দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয়। যখন দেখবেন ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি আমি আর তেলটাও কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণের একটু জল। খুব বেশি জল কিন্তু আমি এর মধ্যে দেব না, খুব অল্প পরিমাণে জল দেব। জলটা দিয়ে এবারে আমি গ্রেভিটা একটু ভালোভাবে ফুটতে দেব। খুব ভালোভাবে গ্রেভিটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন ফুটে গেছে তখন আমি এর মধ্যে যে ভাজা শিমগুলো আমি রেখেছিলাম সেই ভাজা শিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা শিমগুলো দিয়ে গ্যাসটা লোতে দিয়ে একটু ঢাকা দিয়ে আমি এইভাবে একটু রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন এইভাবে মাখা মাখা হয়ে গেছে আর তেলটাও ওপর দিকে ছেড়ে এসেছে তখন কিন্তু ভাববেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব আর এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা শিমের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন